শুধুমাত্র আপনাদের মতো ভক্তমণ্ডলী চরণধুলি মাথায় নিয়ে আমার পিতামাতার চরণধুলি মাথায় নিয়ে আমার শিক্ষা গুরুদেব শ্রীযুক্ত বিল্লমঙ্গল সরকার বাবুর চরণধুলি মাথায় যৎকিঞ্চিৎ হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা বর্ণনা করব। যদি কিছু ত্রুটি হয় আপনারা নিজ নিজ বাড়ির কন্যা ভেবে অথবা ছোট বোন মনে করে ক্ষমা করবেন। যত গৌর ওরে ভগত মণ্ডলী ওরে নাচত আমার গোরা নাচে নাচত আঙিনার মাঝে নাচত গৌরা ভগত মণ্ডলী নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে নাচত আঙিনার মাঝে নাচত গৌর ভগত মণ্ডলী নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে নাচত আঙিনার মাঝে নাচত গৌরা ভগত মণ্ডলী নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে নাচত আঙিনার মাঝে নাচত গাওয়াত মধুর ভাগত শত 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 নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে 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 নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে সোনার গোহরা নাচে সোনার গোরা মাঝে আমার নাচে সোনার গোরা আঙিনার মাঝে নাচে সোনার গোরা এই শ্রীবাসয়াঙ্গিনার মাঝে নাচে সোনার গোহরা শ্রীবাসয়াঙ্গিনার মাঝে নাচে আমার গোরা ভক্ত শিশু সঙ্গে লয়ে নাচে
নাচে সোনার গোহরা ভক্ত শিষ্য সঙ্গে লয়ে নাচে সোনার গোরা ভক্ত শিষ্য সঙ্গে লয়ে নাচে সোনার গোহরা ভক্ত শিষ্য সঙ্গে লয়ে নাচে সোনার গোরা ও সুখ সিন্ধু রসকে পায়ব সুখ সিন্ধু রসকিয়ে পায়ব সুখ সিন্ধু রসকিয়ে পায়ব ও সুখ সিন্ধু রসকিয়ে পায়ব মা জহি বরদি জোরাজে আমার গোরা নাচে মা জহি বারতি জরাজে আমার গোরা নাচে মা জহি বরদি জোরাজে আমার গোরা নাচে মা জহি বারতি জরাজে আমার গোরা নাচে আর নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে সোনার গোরা ভক্ত শিষ্য সঙ্গে লয়ে নাচে সোনার গোরা ভক্ত শিষ্য সঙ্গে লয়ে নাচে সোনার গোরা আর হরি 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 বলে নাচে সোনার গোরা 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 হরি রাই নাচে সোনার গোরা হরি 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 বলে নাচে সোনার গোরা হরি 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 বলে নাচে সোনার গোরা নাচে সোনার গোরা। আজ গৌর সুন্দর আমার পারিষদগণ সঙ্গে নিয়ে শ্রীবাস সাঙ্গিনার মাঝে কীর্তন করিতে করিতে চলেছে। তাই আজ ভগবান গৌর সুন্দর আমার কীর্তন করিতে করিতে আর চোখে জল ধরে রাখতে পারছেন না, কেবল দর বিগলিত ধারে কাঁদছে। ওমা, আজ ভগবান গৌর সুন্দর কিসের জন্য কাঁদছে? ওমা, ভক্তের কথা মনে করে। ওগো ভক্তির কথা ওগো মনে করি, ওগো কাঁদি আমার আমার গৌর হরি। ভক্তের কথা মনে করি মনে
আজ ভগবান গৌর সুন্দর যে ভক্তের কথা মনে করে কাঁদছে, সেই ভক্তটিকে, সেই ভক্তটি হল ভক্ত কৃষ্ণ দাস। সমস্ত ভক্তমণ্ডলী, তাই আজ লীলার বিষয়বস্তু হল ভক্ত কৃষ্ণ দাসীর নারায়ণ সেবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে প্রভাস ঠাকুর নামে এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। যিনি নাকি সারাটা দিন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে পারতেন না। ওমা, প্রভাস ঠাকুরের প্রতিবেশীরা যারা ছিল, প্রভাস ঠাকুরকে কেউ ভিক্ষা দিতেন না। এমনকি মন্দিরে পুজো করতে দিতেন না। বলতেন, এমন ব্রাহ্মণকে ভিক্ষা দিয়ে লাভ কি? এমন ব্রাহ্মণকে মন্দিরে পুজো করতে দিলে আমাদের কোনো লাভ হবে না।
তাই প্রভাস ঠাকুরের প্রতিবেশীরা প্রভাস ঠাকুরকে কেউ ভিক্ষা দিতেন না। তাই প্রভাস ঠাকুর সদা সর্বদাই ভগবানকে ডেকে ডেকে বলতেন, ও গো ভগবান, ভগবান গো, ও গো ভগবান, বলো না, ও গো ভগবান, আমি এমন, আমাকে দেখলে সবাই ঘৃণা করে। ও গো ভগবান, আর কত দুঃখ দেবে প্রভু, আর কতদিন অনাহার অনিদ্রায় দিন কাটাবো? একমুঠো ভাতের জন্য প্রতিবেশীদের কাছে লাঞ্ছনা ভৎসনা খেতে খেতে জলটা দেশে এসেছে। আমি নিজের স্বামীকে স্ত্রীর মুখে তুলে দিতে পারি না একমুঠো অন্ন। নীরবে দেখতে হয় স্ত্রীর গোপন করুণ নয়নে অশ্রু বন্যা। ভগবান, এমন কঠিন পরীক্ষার হাত থেকে তুমি আমাকে পার করে দাও ভগবান, তুমি আমাকে পার করে দাও, পার করে দাও। দুঃখ পাথা আলো করে দাও সকলে পার করে দাও দুঃখ পথ, করে দাও সকলে পার করে দাও দুঃখ পাথা, দাও সকলে পার করে দাও দুঃখ পাথা, আলো করে দাও সকলে ও হে মুরারি তব নাম ধরি, 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 প্রাণের পিয়াসা মিটাবো, প্রাণের পিয়াসা মিটাবো। ও হে মুরারি তব নাম ধরি, ও হে মুরারি তব নাম ধরি, প্রাণের পিয়াসা মেটাবো, প্রাণের পিয়াসা মেটাবো, পার করে দাও দুঃখ পথ, আলো করে দাও সকলে পার করে দাও দুঃখ পাথা, আলো করে দাও সকলে পার করে দাও। ভক্তমণ্ডলী মায়েরা, প্রভাস ঠাকুরের প্রতিবেশীরা যারা প্রভাস ঠাকুরকে কেনই বা ভিক্ষা দেন না, আর কেনই বা মন্দিরে পুজো করতে দেন না? মাগো অপরাধ কি? মাগো অপরাধ কিছুই নয়, কেবলমাত্র বিধাতার বিড়ম্বনায় সে একজন অপুত্র। তাই বলতেন, এমন আটকুড়া ব্রাহ্মণকে ভিক্ষা দিয়ে লাভ কি? এমন আটকুড়া ব্রাহ্মণকে মন্দিরে পুজো করতে দিলে আমাদের কোনো ফল হবে না। তাই প্রভাস ঠাকুরের প্রতিবেশীরা প্রভাস ঠাকুরকে কেউ ভিক্ষা দেন না।
তাই প্রভাস ঠাকুর নিত্য নৈমিত্য ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করে ভগবানকে ডেকে ডেকে বলতেন, ওগো ভগবান, ভগবান গো, দেখো না, দেখো না ভগবানে, দেখো না, এই পৃথিবীতে নিত্য নিত্য কত লোকের মৃত্যু হয়ে যাচ্ছে, আর তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না ভগবান? তুমি আমাকে মৃত্যু দাও ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। এমনই ভাবে কিছুদিন গত হয়ে যাওয়ার পর প্রভাস ঠাকুর ভিক্ষায় চলে গেলেন। প্রভাস ঠাকুর ভিক্ষায় চলে যাওয়ার পর মাতায় আমার ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করে প্রভাস ঠাকুরের ঘরের প্রভাবতী দেবী ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করে ভগবানকে ডেকে কত কথা বলে না কাঁদছে। ও মা, মা প্রভাবতী ঠাকুর ঘরের মধ্যে চোখে জল ফেলছে, তবে তার দারিদ্রতার কথা মনে করি নয়, মা একজন সন্তানহীনা, তাই মাতৃত্বের দাবি নিয়ে ভগবানকে ডেকে ডেকে বলে, ভগবান, ভগবান শুধু একটিবার আমাকে দেখা দাও না ভগবান, শুধু একটিবার দেখা দাও। ওগো দয়াল ভগবান, ওগো ভগবান, তুমি এখনো কেন নীরব হয়েছ? ওগো তোমার সৃষ্টি, তোমার বিধান মানে না ভগবান, আমি এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি, তোমার বিধান মানে না কেহ আর। ওগো তোমার সৃষ্টি, তোমার বিধান মানে না কেহ আর। ভগবান, তুমি এখনো কেন নীরব হয়েছ? তোমার সৃষ্টি, তোমার বিধান মানে না কে গোয়া। ওগো তোমার সৃষ্টি, তোমার বিধান মানে না কে গোয়া। তুমি সুখী জনা করো সুখী জনা তোমার সৃষ্টি, তোমার বিধান মানে না কে গোয়া। ওগো তোমার সৃষ্টি, তোমার বিধান মানে না কে গোয়া। ওগো তোমার সৃষ্টি, তোমার বিধান মানে না কে গোয়া। তাই মাই আমার ঠাকুর ঘরের মধ্যে ভগবানকে ডেকে ডেকে বলছে, গো ভগবান, দেখো না, দেখো না ভগবান, দেখো না, এই পৃথিবীতে প্রতিটা নারী যেমন স্বামী পুত্রদের সংসার করছে, আর আমি তো ওদের মতো একজন নারী। আমার কি মনে বাসনা জাগে না আমি যে ওদের মতো স্বামী পুত্রদের সংসার করি? ওগো ভগবান গো, আমি তোমার কাছে চাই না টাকা, চাই না পয়সা, চাই না বাড়ি, চাই না গাড়ি, চাই না ধন সম্পদ। তুমি একবার আমাকে একটা সন্তান ভিক্ষা দাও না ঠাকুর। তাই এমনই ভাবে মাতায় আমার ঠাকুর ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। এদিকে প্রভাস ঠাকুর ভিক্ষা করে বাড়ি ফিরে এসে তাকে প্রভাবতী ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। ডাক দিলেন, প্রভাবতী, প্রভাবতী। প্রভাবতী, ও
ওগো স্বামী গো, আমি ঠাকুর ঘরের মধ্যে বসে বসে খাচ্ছি কেন জানো? দেখো না, দেখো না স্বামী, দেখো না এই পৃথিবীতে কত নারী কেমন স্বামী পুত্রের সংসার করছে, আর আমি তো ওদের মধ্যে একজন নারী। আমার কি বলে কষ্ট লাগে না আমি ওদের মধ্যে স্বামী পুত্র নিয়ে সংসার করি? প্রভাবতী, না 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 প্রভাবতী, না তুমি অমন ভাবে কেঁদো না প্রভাবতী, তুমি অমন ভাবে কেঁদো না। জানো প্রভাবতী, আমি তোমার এই ঠাকুরকে কতদিন দেখেছি জানো প্রভাবতী, আমি তোমার এই ভগবানের পায়ে কত মাথা করেছি, তবু তোমার ভগবান আমারটাকে সাড়া দেয়নি। বলি প্রভাবতী গো, বলি ও যে ভগবান নয়, বলি ও যে কারোটাকে সাড়া দিতে জানে না। বলি প্রভাবতী, ও যে পাথরের দেবতা, তাদের দুঃখে দুঃখী হয়ে লীলা বিষ্ণু পদকা লীলা প্রান্তে দাঁড়িয়ে কলম দিলেন। বিধিরে তো কেমন বিচার বল, 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 সারা জনম দিলি রে তুই, সারা জনম দিলি রে তুই, সারা জনম, সারা জনম দিলি রে তুই, দিলি চোখের জল, বিধিরে তো কেমন বিচার বল, বিধিরে তো কেমন বিচার বল। আর ভাগ্য গুণে কেউ বা দেখো শুভ ভোগেতে রয়, ভাগ্য গুণে কেউ বা দেখো থাকে গাছতলা, আর ভাগ্য গুণে কেউ বা দেখো শুভ ভোগেতে রয়, ভাগ্য গুণে কেউ বা দেখো থাকে গাছতলায়। আর ভাগ্য গুণে কেউ বা দেখো শুভ ভোগেতে রয়, ভাগ্য গুণে কেউ বা দেখো থাকে গাছতলায়। ভগগুণ কেউ বা দেখো সুখ ভোগেতে রয়, ভগগুণ কেউ বা দেখো থাকি গাছতলায়, সেজন সারা জনম ভিগমে দেখায়, সারা জনম ভিগমে দেখায়, সারা জনম ভিগমে দেখায়, সারা জনম ভিগমে দেখায়, শুধু চোখের জল, বিধির তো কেমন বিচার বল, বিধিরে তো কেমন বিচার বল, বিধির তো কেমন বিচার বল। তাই এমনই ভাবে প্রভাতে আবার ভিক্ষায় চলে গেলেন প্রভাস ঠাকুর। এমন সময় মাতায় আবার ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করে ভগবানকে ডেকে ডেকে বলছে, গো ভগবান, ভগবান গো, সবাই বলে তুমি নাকি ভক্তাধীন ভগবান, সবাই বলে তুমি নাকি ভক্তের চোখের জল সইতে পারো না, তুমি কেমন ভগবান, তুমি কি আমার দশা দেখতে পাচ্ছ না ভগবান?
ওগো ভগবান গো, আজ তুমি আমাকে দেখা দাও ভগবান, আজ তুমি আমাকে দেখা দাও। আজ যদি তুমি আমাকে দেখা না দাও তাহলে আমি তোমার সম্মুখে প্রতিজ্ঞা করছি, আমি তোমার পায়ে মাথা খুঁড়ে মরবো মরবো মরবো। ঠিক ওই সময় দৈববান প্রভাবতী প্রভাবতী কে কে আমাকে প্রভাবতী প্রভাবতী বলে ডাক দিল। আবার দৈববান প্রভাবতী প্রভাবতী। এমন সময় মায়ে আমার তাড়াতাড়ি করে ঠাকুর ঘরের দিকে তাকিয়ে দেখে সেই ভগবানের কথা বলছে। হে কি ভগবান, এতদিন পরে বুঝে তুমি অভাগিনী ডাক শুনতে পেয়েছো ভগবান। প্রভাবতী বলো তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? ওগো ভগবান গো, দেখো না দেখো না ভগবান, দেখো না এই পৃথিবীতে প্রতিটা নারী কেমন স্বামী পুত্রের সংসার করছে, আর আমি তো ওদের মধ্যে একজন নারী। হ্যাঁ, আমার কি মনে বাসনা জাগে না আমি ওদের মতো স্বামী পুত্রের সংসারই করি? ওগো ভগবান গো, আমি তোমার কাছে চাই না টাকা, চাই না পয়সা, চাই না বাড়ি, চাই না ধন সম্পদ, কেবলমাত্র কৃপা করি আমাকে একটা সন্তান ভিক্ষা দাও না ঠাকুর, কেবলমাত্র কৃপা করে আমাকে একটা সন্তান ভিক্ষা দাও। ওগো ঠাকুর গো, আর কিছু চাই না ভগবান, কেবলমাত্র আমাকে একটা সন্তান ভিক্ষা দাও না ঠাকুর, একটা সন্তান ভিক্ষা দাও। একটা সন্তান ভিক্ষা সন্তান ভিক্ষা দাও গো ঠাকুর, সন্তান ভিক্ষা দাও, একটা সন্তান ভিক্ষা দাও। সন্তান ভিক্ষা দাও, সন্তান ভিক্ষা
হইতে চাইব ঠাকুর সন্তান ভিক্ষা দাও, সন্তান ভিক্ষা দাও গো ঠাকুর, সন্তান ভিক্ষা দাও, সন্তান ভিক্ষা দাও গো ঠাকুর, সন্তান ভিক্ষা দাও, সন্তান ভিক্ষা দাও। হে দয়াময়, হে করুণাময়। বেশ, তাই হবে প্রভাবতী, তাই হবে। তুমি সন্তানের জননী হবে হবে হবে। ওগো ভগবান, সত্যি আমি সন্তানের জননী হব, সত্যি আমি সন্তানের মাতা হব। ওগো ভগবান, সত্যি যদি আমি সন্তানের জননী হই, তাহলে সেই আশীর্বাদ আমাকে দাও। হ্যাঁ, আমার সন্তান যেন তোমার সেবার দাস হতে পারে ভগবান। তাই হবে প্রভাবতী, তাই হবে। তবে একটা কথা কান পেতে শুনে রাখো প্রভাবতী, তোমার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর তোমার সন্তানের মুখ যদি তোমার স্বামী দর্শন করে, তাহলে তোমার স্বামী মারা যাবে না। হে ভগবান, তোমার এমন অভিশাপ দিও না। ওগো স্বামী গো, নারী হই জগতের ইষ্ট দেবতার স্বামী, নারী হই জগতের আরত দেবতার স্বামী। নারী ধর্ম কর্ম পাপ পুণ্য তার স্বামী চরণ সেবা করা। আমি চাই না, আমি চাই না সেই ইষ্ট দেবকে হারিয়ে সন্তানের মুখে মাথা শুনতে। আমি চাই না সেই ইষ্ট দেবতাকে হারিয়ে সন্তানের মুখে ভগবান, তুমি তোমার বর ফিরে দাও ভগবান, তুমি তোমার বর ফিরে দাও। আমি চাই না মা হতে, তুমি তোমার বর ফিরে দাও ভগবান, তুমি তোমার বর ফিরে দাও। ভগবান ওগো দয়ার ভগবান, ওগো ভগবান গো, আমি মা হইতে চাই না গো, চাই না পুত্র আমি মা হইতে চাই না গো, চাই না পুত্র
আমার ঠাকুর ঘরের মধ্যে বসে বসে ভগবানকে বলছো, গো ভগবান তুমি তোমার মনে ফিরে নাও, ভগবান তুমি তোমার মনে ফিরে নাও। ঠিক ওই সময় কইবে দাঁড়াও, প্রভাবতী বর যখন একবার দিয়েছে সন্তান তুমি অবধারিত পাবে। তবে একটা কথা শুনে রাখো, তোমার এই স্বামীর অভিশাপের কথা তুমি আর আমি ছাড়া কেউ জানে না। যদি কোনো মতে তোমার স্বামী জানতে পারে তাহলে তোমার স্বামীও যাবে, সন্তানও যাবে। আমি তোমার সঙ্গে কি এমন অপরাধ করেছি, তুমি আমাকে এমন সাজা দিলে? তাই মা আবার ঠাকুর ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। এদিকে প্রভাস ঠাকুর ভিক্ষা করে বাড়ি ফিরে আসে। এসে দেখি প্রভাবতী আবার ঠাকুর ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। ডাক দিলেন প্রভাবতীকে, প্রভাবতী প্রভাবতী তুমি আবার ঠাকুর ঘরের মধ্যে বসে বসে কাঁদছো? আমি তোমাকে বলেছিলাম ওই পাশাতে মধ্যে পায়ে থেকে জল ফেলে কোনো লাভ হবে না, তবু তুমি কাঁদছো। স্বামী গো, আজ আমি কাঁদছি কেন জানো? আনন্দে। কি কি বললে তুমি? আনন্দে কাঁদছো? ওগো প্রভাবতী, আমি সর্বদাই জেনে এসেছি কোনো কঠিন যন্ত্রণা দুঃখ পেলে চোখে জল আসে, আর তুমি কি বলছো আনন্দে কাঁদছো? না না, কি হয়েছে বলো না প্রভাবতী, বলো না, একবার বলো না। এবারে মা যেন আমার দুই নাওতে পা দিয়েছে, না পারে এপার হতে, না পারে ওপার হতে। মনে মনে ভাবে, ভগবান এখন যদি দুটো মিথ্যা কথা বলে আমার স্বামীর মুখে একটু হাসি ফোটাতে পারি, সেটাই তোমার নারী ধর্মের গৌরব। তাই মাই আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে বলেন, স্বামী গো, আজ আমি কাঁদছি কেন জানো? আজ আমি ভগবানের পায়ে চোখে জল ফেলছি কেন জানো? আজ ভগবান আমার কাছে সাড়া দিয়েছে, বলেছে প্রভাবতী তুমি সন্তানের জননী হবে হবে হবে। কি বললে? কি বললে প্রভাবতী তুমি সন্তানের জননী হবে? আমি সত্য সন্তানের পিতা হব। ও ভগবান তুমি আছো, ভগবানে তুমি আছো। তাই প্রভাস ঠাকুর সন্তানের পিতা হওয়ার কথা শুনে আনন্দে ধেই ধেই করে নৃত্য করছে। আর বলছে, কি বলছে গো মা? ভজ গৌরাঙ্গ হরি, ভজ গৌরাঙ্গ হরি, ভজ গৌরাঙ্গ হরি 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 গো। ভজ গৌরাঙ্গ হরি, ভজ গৌরাঙ্গ হরি, ভজ গৌরাঙ্গ হরি 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 গো। ভজ গৌরাঙ্গ হরি, ভজ গৌরাঙ্গ হরি, ভজ গৌরাঙ্গ হরি 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 গো। ভজ গৌরাঙ্গ হরি, ভজ গৌরাঙ্গ হরি 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 গো। হরি বল হরি বলে দুটি বাহু তুলে, হরি বল হরি বলে দুটি বাহু তুলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি বল হরি বলে দুটি বাহু তুলে, আনন্দে নেচে নেচে যায়। ভজ গৌরাঙ্গ হরি, ভজ গৌরাঙ্গ হরি, ভজ গৌরাঙ্গ হরি 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 গো। ভজ গৌরাঙ্গ হরি, ভজ গৌরাঙ্গ হরি, ভজ গৌরাঙ্গ হরি 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 গো। হরি বল হরি বল। গৌরাঙ্গ হরি, ভজ গৌরাঙ্গ হরি, ভজ গৌরাঙ্গ হরি 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 গো। ভজ গৌরাঙ্গ হরি, ভজ গৌরাঙ্গ হরি, ভজ গৌরাঙ্গ হরি 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 গো। ভজ গৌরাঙ্গ হরি, ভজ গৌরাঙ্গ হরি, ভজ গৌরাঙ্গ হরি 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 গো। সন্তানের পিতা হওয়ার কথা শুনে আনন্দে ধেই ধেই করে নিচ্ছে। কিন্তু এদিকে মায়ে আমার সন্তান লাভ করে সুখী হতে পারলেন না। তাই গোমরে গোমরে ভিতরটা দুটো হয়ে যাচ্ছে। তাই বললেন, ওগো ভগবান
আমার স্বামী সন্তানী পিতার কথা শুনে আনন্দে ধীরে ধীরে করে নৃত্য করছে। কিন্তু এমন যদি বিনামুখী বজ্রপাত হয় তাহলে আমি কেমন করে সইব? ওগো ভগবান, তুমি কি তোমার অভিশাপটা ফিরে নিতে পারো না ভগবান? তাই মাই আমার ঠাকুর ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। এমনই ভাবে মায়ের গর্ভে সঞ্চারিত হতে শুরু করল। ওগো প্রথম মাসেতে গর্ভ জানি কি না জানি, প্রথম মাসেতে গর্ভ জানি কি না জানি, আর প্রথম মাসেতে গর্ভ জানি কি না জানি, প্রথম মাসেতে গর্ভ জানি কি না জানি, আর দ্বিতীয় মাসেতে লোকে করে কানাকানি, দ্বিতীয় মাসেতে লোকে করে কানাকানি, আর দ্বিতীয় মাসেতে লোকে করে কানাকানি, তৃতীয় মাসেতে লোকে করে কানাকানি, তৃতীয় মাসেতে মায়ের অলস বদন, 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 চতুর্থ মাসেতে মায়ের চিন্তার কারণ, 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 মনে মনে ভাবিছে, মনে মনে ভাবিছ, মনে মনে ভাবিছে, মনে মনে ভাবিছ, স্বামীর অভিশাপের কথা মনে মনে ভাবিছে, স্বামীর অভিশাপের কথা মনে মনে ভাবিছে, স্বামীর অভিশাপের কথা মনে মনে ভাবিছে। স্বামীর অভিশাপের কথা মনে মনে ভাবিছে। তাই মায়ের গর্ভে 1 মাস 2 মাস 3 মাস করে 10 মাস 10 দিন পদার্পণ করেছে। সেই দিন প্রভাস ঠাকুর চলে গেলেন ভিক্ষায়। সেই দিন যাওয়ার প্রভাস ঠাকুর ভিক্ষায় যাওয়ার পরে সেই দিন ঠিক শুভক্ষণে শুভ মুহূর্তে মায়ের কোল আলো করে নেমে এলো শিশু সন্তান। প্রভাবতীর কোলে সন্তান দেখে প্রতিবেশীরা যারা ছিল প্রভাবতীকে ডেকে ডেকে বলছে, প্রভাবতী, বলি তোমার তো একটা ছেলে হয়েছে, তাই তোমার স্বামীকে বললো আমাদের মন্দিরে গিয়ে পুজো করতে। কেউ আবার পিছন থেকে ডেকে ডেকে বলছে, ও প্রভাবতী, তোমার স্বামীকে বললো আমাদের বাড়ি থেকে ভিক্ষা নিয়ে আসতে। এই বলে প্রভাবতীর সন্তানকে প্রতিবেশীরা কোলে নিয়ে আনন্দ করছে আর বলছে, তোরা বাজা 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 না, বাজা শঙ্খ বাজানা, বাজা বাজা বাজানা, বাজা শঙ্খ বাজা, বাজা বাজা বাজানা, বাজা শঙ্খ বাজানা, বাজা বাজা বাজানা, বাজা শঙ্খ বাজানা, বাজা বাজা বাজানা, শঙ্খ বাজানা, বাজা বাজা বাজানা, বাজা শঙ্খ বাজানা, বাজা শঙ্খ বাজানা, বাজা শঙ্খ বাজানা, বাজা শঙ্খ বাজানা, দেনা দেনা দেনা, উলুধ্বনি দেনা, দেনা দেনা দেনা, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেনা দেনা দেনা, দেনা উলুধ্বনি দেনা, দেনা 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 দেনা, দেনা, উলুধ্বনি দেনা, দেনা দেনা দেনা, বাজা শঙ্খ বাজানা, বাজা শঙ্খ বাজানা, বাজা বাজা বাজানা, বাজা শঙ্খ বাজানা, বাজা বাজা বাজানা, বাজা শঙ্খ বাজানা।
প্রভাবতীর সন্তানকে কোলে নিয়ে সবাই আনন্দ করছে। মা আমার সন্তানকে কোলে নিয়ে কাঁদছে আর বলছে, বাবা রে, তোকে পাওয়ার জন্য ভগবানের পায়ে কতটা মাথা ঘুরেছি, তোকে পাওয়ার জন্য ভগবানের পায়ে কত চোখে জল ফেলেছি। ওরে, আজ ভগবান আমার ডাকে সাড়া দিয়েছে, কিন্তু বিনা মেঘে বজ্রপাত হওয়ার জন্য কেন যে আমার মাথায় অভিশাপটা চাপিয়েছিল তা আমি জানি না, সেটা আমি জানি না। তাই সন্তানকে বুকের মাঝে জড়ায় ধরে কাঁদছে, বলছে, খোকা রে, ভগবান এই কি তব খেলা, বসে আছে আর ভাবছে, এখন যদি আমার স্বামী এসে আমার সন্তানদের মুখ দেখে তাহলে আমার স্বামী আমাদের ছেড়ে ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু না না, আমি কিছুতে সহ্য করতে পারবো না। তাই মা আমার সন্তানকে কোলে নিয়ে বসে আছে। এদিকে প্রভাস ঠাকুর ভিক্ষা করে বাড়ি ফিরে আসছে। এমন সময় প্রতিবেশীরা যারা ছিল প্রভাস ঠাকুরকে ডেকে ডেকে বলছে, ঠাকুর বলি, তুমি আটকুড়া ব্রাহ্মণ ছিলে বলে আমরা তোমাকে কেউ ভিক্ষা দিতাম না, তুমি আটকুড়া ব্রাহ্মণ ছিলে বলে আমরা তোমাকে কেউ মন্দিরে পুজো করতে দিতাম না। বলি, ও ঠাকুর, আজ তো তোমার একটা ছেলে হয়েছে, তাই কাল থেকে তুমি আমাদের বাড়িতে এসে ভিক্ষা নিয়ে যাবে। কেউ আবার ডেকে ডেকে বলছে, ও ঠাকুর, আমাদের মন্দিরে এসে পুজো করবে। এদিকে প্রভাস ঠাকুর যখন একবার কানের মধ্যে শুনতে পেয়েছে যে সন্তানের পিতা হয়েছে, কোনো কথায় কর্ণপাত না করে বাড়ির দিকে ছুটে আসছে। প্রভাবতী, 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 কোলে নিয়ে বসে আছে। এমন সময় ঘরের বাহিরে এসে প্রভাস ঠাকুর ডাক দিলেন, প্রভাবতী, 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 প্রভাবতী বলে যখন ঘরের মধ্যে প্রবেশ করছে, এমন সময় মাথায় আমার শাড়ির অঞ্চলটি দিয়ে সন্তানের মুখ ঢেকে দিলেন।
এ কি প্রভাবতী, তুমি আমার সন্তানের মুখ এমন করে ঢেকে দিলে কেন? স্বামী গো, এর তো এখন অসুখ যায়নি, তাই তুমি আর মুখ দেখতে পারবে না। প্রভাবতী, রাখো তো তোমার অসুখ। জানো, একবার যখন আমি কানের মধ্যে শুনতে পেয়েছি যে আমি সন্তানের পিতা হয়েছি, আমার আনন্দে মুখটা ভরে উঠেছে। বলি দাও দাও দাও, সন্তানকে আমার কোলে দাও। প্রভাবতী দেবে না, প্রভাস ঠাকুর শুনবে না, জোর করে ছিনিয়ে নিয়ে বলছে, প্রভাবতী দেখো দেখো দেখো, কি ভারী মিষ্টি মুখখানা, আহারে। তাই বারে বারে চুম্বন দিচ্ছে আর বলছে, কি বলছে গো, তুই যে আমার কুড়ে ঘরে জ্বলে দেখো দেখো দেখো, কি ভারী মিষ্টি মুখখানা। ও প্রভাবতী, আমাদের এই সন্তান তো ভগবানের দেওয়া দান, তাই আজ থেকে আমি আমার সন্তানের নাম রাখলাম কৃষ্ণ দাস। প্রভাবতী, আমার মাথাটা এমন করে ঘুরে উঠল কেন? ও প্রভাবতী, আমি কেন দাঁড়াতে পারছি না? প্রভাবতী, প্রভাবতী, আমি কেন চোখে কিছু দেখতে পাচ্ছি না? ও প্রভাবতী, তুমি কোথায়? প্রভাবতী, তুমি কোথায়? তুমি আমার ছেলেকে ধরো। প্রভাবতী, তুমি আমার ছেলেকে ধরো। প্রভাবতী, আমার কণ্ঠাটা এমন করে কে চেপে ধরছে? আমি কেন কথা বলতে পারছি না? ও প্রভাবতী গো, ও গো প্রভাবতী, কণ্ঠ কেন যে
দিছে অপর বিদায় মামা সঙ্গী জনমে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পড়ে গেল ভূমিতল মাঝি। মাথায় আমার স্বামী হারা হয়ে স্বামীর বুকে ঝাঁপে পড়লেন। ওগো স্বামী গো, শুধু একটিবারে কথা বলো না স্বামী, শুধু একটিবারে কথা বলো। তুমি ছাড়া যে আমাদের কেউ নেই। ওগো স্বামী গো, তুমি ছাড়া যে আমাদের কেউ নেই। আপন দিয়ে গেল বেদনার ভার। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনার ভার। আপন যারা তারাই আমার মধ্যে প্রবেশ করে স্বামী হারা হয়ে সন্তানকে বুকের মাঝে জড়ায় ধরে কাঁদছে, বলছে বাবারে তোকে তো দেখার মতো আরে কেউ রইল না। তাই সন্তানকে বুকের মাঝে
মাঝে জড়ায় ধরে ভগবানকে ডেকে ডেকে বলছো, গো ভগবান, আমাদের সন্তানকে তো দেখার মতো আরে কেহ নাই, তাই তুমি আমার সন্তানকে দেখো ভগবান, তুমি আমার সন্তানকে দেখো। প্রভু গো আমার সাদে নয়নমণি, আমি তোমার পায়ে সঁপে দিলাম আমার সাদে নয়নমণি, তোমার পায়ে সঁপে দিলাম আমার সাদে নয়নমণি, তোমার পায়ে সঁপে দিলাম। আর আমার সাধে নয়নমণি, তোমার পায়ে সঁপে দিলাম। দেখো দেখো সন্তানে দেখো, দেখো দেখো সন্তানে দেখো, হয় না যেন কোনো আর দেখো দেখো সন্তানে আমার দেখো, দেখো দেখো সন্তানে দেখো, হয় না যেন কোনো বিপদ। বলে দেখো দেখো সন্তানে দেখো, দেখো দেখো সন্তানে দেখো, হয় না যেন কোনো বিপদ। আর দেখো দেখো সন্তানে আমার দেখো, দেখো দেখো সন্তানে দেখো, হয় না যেন কোনো বিপদ। বলি দেখো দেখো আমার সন্তানের দেখো, দেখো সন্তানে দেখো, দেখো দেখো আমার সন্তানের দেখো, দেখো আমার সন্তানে দেখো, হয় না জানাই কোনো বিপদ। দেখো দেখো আমার সন্তানে দেখো, কোনো বিপদ। দেখো দেখো আমার সন্তানে দেখো, বলে দেখো দেখো সন্তানি দেখো, হয় না যেন কোনো বিপদ। দেখো দেখো সন্তানি দেখো, হয় না যেন কোনো বিপদ। দেখো দেখো আমার সন্তানে দেখো, হয় না যেন কোনো বিপদ। দেখো দেখো আমার সন্তানে দেখো, হয় না যেন কোনো বিপদ। দেখো দেখো আমার সন্তানে দেখো। এই বলে মা নিজে বেঁচে থাকার জন্য সন্তানকে বাঁচানোর জন্য এক জমিদার বাবুর বাড়িতে ঝের কাজে রত হলো। আমার যখন মায় আমার কাজে যায় সন্তানকে ভগবানের চরণে সঁপে দিয়ে যায়, আবার যখন ফিরে আসে সন্তানকে বুকের মাঝে করে নেয়। এমনই ভাবে সন্তানের বয়স যখন ঠিক সপ্তম বছর থেকে অষ্টম বর্ষে পদার্পণ করেছে, একদিন জমিদার বাবু কৃষ্ণদাসকে ডেকে ডেকে বলছে, কৃষ্ণদাস, বলি বাবা তুই তখন খুব বড় হয়েছিস, এক কাজ কর বাবা, তুই কাল থেকে আমাদের গোয়ালের গরুগুলি নিয়ে মাঠে চড়াবি, আর আমি তোদের সমস্ত সংসারের খরচ দিয়ে দেব। এ কথা শুনে কৃষ্ণদাস বাড়ি ফিরে এসেছে, এসে মাকে ডাকছে, মা মা। ও
মা, মায়ের একমাত্র সন্তান, নাম তার কৃষ্ণদাস, কিন্তু মা আমার আদর করে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে। তাই ছুটে গিয়ে কৃষ্ণকে বুকে জড়া ধরে ধরে, কৃষ্ণ রে কি হয়েছে বাবা, তুই ডাকছিস কেন আমাকে? মা গো, কাল থেকে তুমি জমিদার বাবুর বাড়িতে কাজে যাবে না। ওরে খোকারে, আমি যদি কাজে না যাই তাহলে আমরা বাঁচবো কেমন করে? কেন মা? জমিদার বাবু আমাকে বলেছে কৃষ্ণ তুই গোয়ালে গরুগুলি নিয়ে মাঠে চড়াবি, আর আমি তোদের সমস্ত সংসারে খরচ দিয়ে দেব। কি তুই কি বললি বাবা? তুই গোরাখাল হবি? না না রে বাবা না, আমি যে তোর মা, আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকতে তোকে গোরাখাল হতে দেব না। ও মা, কৃষ্ণদাস মাকে কাজে যেতে দেবে না, মা ছেলেকে গোরাখাল হতে দেবে না। তাই এই বলে মা আর ছেলে আহারাদি সমাপ্ত করে সন্ধ্যা পরে শয়ন করেছে। প্রভাতে আমার মাকে কিছুই না বলে কৃষ্ণদাস জমিদার বাবুর বাড়িতে গিয়ে জমিদার বাবুর গোয়ালের গরুগুলি নিয়ে মাঠে ছেড়ে দিয়ে সবাইকে ডেকে ডেকে বলছে, ভাই এমন ভাবে বসে থাকবি, আয় না আমরা সবাই মিলে গান করি। ও মা, গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। আর সে 8 বছরে কৃষ্ণদাস কেমন জ্ঞানী হয়েছিল, তাই সবাইকে ডেকে ডেকে বলছে, এসো ভাই না তাই কৃষ্ণদাস সবাইকে ডেকে ডেকে নাম করছে আর বলছে, কি বলছে গো? হরি বল রে, হরি বল রে, বল রে বদন ভরে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে।
এদিকে জমিদার বাবু কৃষ্ণদাসের কৃষ্ণ নামে সন্তুষ্ট হয়ে একটা দুগ্ধবতী গাভী বসত কৃষ্ণদাসকে ডেকে বললেন, কৃষ্ণদাস, আমি তোমার কৃষ্ণ নামে সন্তুষ্ট হয়েছি, তাই আমার এই দুগ্ধবতী গাভীটি আমি তোমাকে দান করলাম। এই দুগ্ধবতী গাভীর দুগ্ধ নিয়ে তুমি তোমার ভগবানকে সেবা করো। এবারে কৃষ্ণদাস সেই গাভী বসত টানিতে টানিতে ঘরের দিকে নিয়ে আসছে। মা, গাভী বসত ঘরের দিকে নিয়ে আসছে, তাই ডাকছে, বাবা রে, তুই অমন ভাবে গাভী বসত ঘরের দিকে নিয়ে আসছিস কেন বাবা? আমাকে জমিদার বাবু এই গাভীটি দিয়েছে আর বলেছে, কৃষ্ণ, এই দুগ্ধবতী গাভীর দুগ্ধ নিয়ে তুমি তোমার ভগবানকে সেবা দেবে। তাই নিত্য নৈমিত্য তার ভগবানকে সেবা দেয়। তাই এমনই ভাবে কিছুদিন গত হয়ে যাওয়ার পরে একদিন ছেলেটা কৃষ্ণদাস জমিদার বাবুর বাড়িতে গোয়ালে গরুগুলি বেঁধে ঘরে ফেরার সময় দেখলো, কি দেখলো গো মা? জমিদার বাবুর ছেলেরা দরজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা 8 বছরের শিশু সন্তান, তারা কতটুকু জ্ঞান হয়েছে বলে তাদের কাছে গিয়ে উপস্থিত, ডেকে ডেকে বলছে, ও ভাই, ভাই, আমায় দুটো পিঠে ভিজে দেবে, দাও না।